বিয়ের দিন বাসর ঘরে বসে, বাসর খাটে বসে আমি আমার ভালোবাসার মানুষকে একটা মেসেজ দিলাম। তুমি এখন ভালো নেই আমি জানি। তুমি সেই দোকানের মোড়টায় বসে আছো, আমার এই কথাই ভাবছো। আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো। আসলে আমার বাবা মা আমাকে অনেক বড় লোকের সাথে বিয়ে দিয়েছে, আমি তাদের ঠেকাতে পারিনি। এমন অবস্থায় আমরা আছি, তোমারও সে সামর্থ্য নেই আমাকে নেওয়ার মতো। আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি, আমাদের কত পরিকল্পনা ছিল। তুমি যেমনটা চাইতে আজকে আমি তেমনটাই সেজেছি। বধূরূপে লাল বেনারসিতে কাঁচা ফুলের গন্ধে আমি মেখে আছি। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুমি বলতে না বেদিন আমাকে এভাবে সাজাবে, ঠিক আমি সেভাবেই আছি। হয়তো তুমি দেখতে পারছো না, আমি অন্য কারোর জন্য অপেক্ষায় বসে আছি। বাধ্য, কিছু করার নেই। বাবা মা দেখে শুনে অনেক বড় লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে। জানো, আমি কাঁচা ফুলের বাসরে বসে আছি এবং মিষ্টি মিষ্টি ফুলের গন্ধে আমার ঘরটা ভরা। এসিতে রুমটা একদম শীতল। মনে হচ্ছে তারা অনেক বড় লোক, কোনো কিছুর কমতি নেই। আমাকে সোনা দিয়ে মুড়িয়ে এনেছে। আমি খুব গহনা পরে আছি। তুমি চাইতে না এক সময় ইনকাম করে আমাকে পা থেকে মাথা মতো মুড়িয়ে দেবে। আমি ঠিক সেভাবেই সাজিয়ে আছি, সেই সাজেই আছি বধূরূপে। শুধু তুমি নেই পাশে। তুমি ভালো থেকো, আমাকে ভুলে যেও, নিজের খেয়াল রেখো, ঠিক মতো তোমার জীবনটা গুছিয়ে নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। তুমি তো বকা না দিলে কোনো কথা শোনো না। মাথাটা ঠিকভাবে আঁচড়িও। এখন তোমার চুল ঠিক করে দেওয়ার মতো কেউ নেই, তাই নিজের যত্ন নিজেই নিও। দেখো, তুমি আমার থেকেও মিষ্টি একটা বউ পাবে। সে তোমাকে ভীষণ ভালোবাসবে, তুমিও তাকে ভীষণ ভালোবেসো। আমার থেকেও বেশি ভালোবেসো তাকে, ঠিক আছে? তাকে কখনো কষ্ট দিও না। আমার কথা তাকে কখনো বলো না, এতে তুমি ছোট হয়ে যাবে। কখনোই বলো না। তুমি অনেক ভালো একটা মেয়ে পাবে, চোখ জোড়ানো বউ পাবে, আমার থেকেও অনেক সুন্দরী। সে তোমায় ভীষণ ভালোবাসবে, তুমিও তাকে সবটা দিয়ে ভালোবেসো। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তোমার সাথে কথা না বললে, দেখা না হলে আমি মরেই যাব। আমি তোমাকে ছাড়া সুখের আশা করতেই পারি না। আমার জীবনটা তো আমি তোমাকেই দিয়ে দিয়েছি ভালোবেসে। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার এই সুখের জীবন কখনোই নাই। আমি এটা কখনো চাইনি। বাবা মার উপরে কথা বলতে পারিনি, তারা জোর করে আমাকে এখানে বিয়েটা দিয়ে দেয় বড়লোক স্বামী দেখে। সে আমার থেকেও 15-16 বছরের বড়, অনেক বয়স তার। আমার সাথে তার যায় না। আমি তো তোমাকে এসেছিলাম বলো, কিন্তু ভাগ্যে নেই তুমি, তাই আমি আজকে অন্যের বউ বসে আছি। অন্য কেউ হয়তো আমার পাশে এসে একটু পরে বসবে। তুমি কষ্ট পেও না আমাকে নিয়ে। আমাকে তুমি একদম মন থেকে মুছে ফেলো, মনে রেখো না। যাই হোক, আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, বাঁচতে পারবো না, তাই আমিও চলে যাচ্ছি। এই বলে মুখে বিষ তুলে নিলাম আর বললাম, তুমিও এসো। আমি তো যাচ্ছি, তুমিও এসো, কারণ তোমাকে ছাড়া আমার পক্ষে এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। এই কথা বলে তাকে মেসেজটা পাঠানো হলো। আসলে সে মেসেজটা তার কাছে পৌঁছানোর আগেই সে পৃথিবী থেকে চলে গেছে। সে তার ভালোবাসার মানুষের বিদায় সহ্য করতে পারেনি। সে আগেই তার জীবনটা শেষ করে দিয়েছে। আসলে ভালোবাসলে এইভাবেই বাঁচতে হবে, ভালোবাসতে হবে, একদম মৃত্যু দিয়ে শেষ করতে হবে। এটাই হলো ভালোবাসা, যাতে মৃত্যুর পরও
তাদের ভালোবাসা থেকে যায় সবার মুখে মুখে, বলতে পারে না ওদের ভালোবাসাটা ছিল সেরা, যারা কেউ কাকে ছাড়া বাঁচতে পারেনি, তাই দুজনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এটাই হলো সত্যিকারের ভালোবাসা। যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে তাকে সবটা দিয়েই ভালোবাসবেন, মিথ্যে অভিনয় করে কারো জীবন নষ্ট করবেন না। আসলে এই গল্পটা একদম সত্য একটা কাহিনী, এক বোনের জীবনের কথা।